পানি কাউকে আনন্দ দিচ্ছে আর কাউকে ভাসাচ্ছে দুঃখের সাগরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি আপনারা ভালো নেই, বলতে গেলে আমরা কেউই ভালো নেই। সবাই এখন অনেকটা আতঙ্কে, অনেকটা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। তবে জীবন তো থেমে থাকার নয়, সেটা চলবে অবিরাম। আমরা আমার বাবার বাসায় গিয়েছিলাম, আর সেখানে আমাদের গ্রামের পাশে যে একটা বিল আছে, এই বিলের নাম ছাত্রা বিল। আমরা এখন সে ছাত্রা বিলে গিয়েছি, আর ভাবতেছিলাম যে পানির কত রকমের রূপ, আসলে কোনো কিছুই বেশি ভালো না। এখানে কম পানি থাকায় আমরা কত আনন্দ করতে পারছি, আর এই পানির কারণেই অনেকে কষ্টে আর্তনাদ করতেছে। হয়তো আমাদের কানে কিছু কিছু আসতেছে, কিছু কিছু আসতেছে না। তো যাই হোক, আমরা যে যার জায়গা থেকে অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমি জানি এটা, যে আমি বলি চাই না বলি, আপনারা অনেকটাই সহৃদয়বান, যারা অনেকে হয়তো এর আগে করেছেন মানুষের উপকার, তো নতুন করে আবার করবেন, এটা জানি। তবে আজকের গল্পটা অন্যরকম, আমার শৈশবের কিছু স্মৃতি মেশানো গল্প। তো আপনি যদি এখন অব্দি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পরে, তাহলে প্লিজ কমেন্ট করেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে আমার বাবার বাসার পাশে অবস্থিত একটা বিল, এটার নাম ছাত্রা বিল। এটার সঙ্গে আমার অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। একসময় নৌকা পারাপারের মাধ্যমে আমরা এই পাড়ের মানুষ ওই পাড়ে যেতাম। তো বিএনপি সরকারের আমলে আমাদের এই যানবাহনটার ব্যবহার অনেকটা কমে গেছে, অর্থাৎ বিএনপি সরকার এখানে ব্রিজ স্থাপন করেছিল, আর তারপরের থেকে আমরা যান চলাচল শুরু করি। আমার মেয়ে অনেকবার আবদার করেছে এর আগে, আমার বাসার পাশে যেহেতু আত্রাই নদীর উপর দিয়ে যতবার আমরা গিয়েছি ততবার আয়াত জিজ্ঞাসা করেছে, আম্মু এটা কি? আমি ততবার বলেছি নৌকা, ও বলেছে যে আমি এখানে উঠবো। আর দেখেন, এখানে শুধু আমরা একা উঠি না, অনেকে ঘুরতে এসেছে। এখন যদিও বা কম, যখন দুই ঈদের সময় এখানে অনেক মানুষ আসে, আর এই বিলটা ভালোবেসে মিনি পদ্মাও বলে ডাকেন। তো যাই হোক, আমি কখনো সময় করে ওইভাবে আয়াতকে নৌকায় উঠতে পারি নাই। আয়াত যখন তার নানুকে ছাত্রা বিলে ঘুরতে গিয়ে বলেছে নৌকার কথা, তো আমার আব্বা বিশেষ করে এই উদ্যোগটা নিয়েছে। উনি বিলে যাওয়ার আগে আমাদের জানাইছিলেন না যে আমরা নৌকায় উঠতে যাচ্ছি। যদি জানতাম তাহলে অবশ্যই ভিডিও করার জন্য কিছু সরঞ্জাম নিয়ে আসতাম। তো আমরা ভাবছিলাম যে হয়তো আমরা কোথাও যাচ্ছি খাওয়া দাওয়া করতে, এরকম। তো এটা তার ভিডিও করার কিছু নাই, এই জন্য আর কোনো কিছু নিয়ে যাওয়া হয়েছিল না। তো নৌকায় প্রথমে ওঠার সময় আয়াতবাবু অনেক ভয় পাচ্ছিল, মাহিও ভয় পাচ্ছিল, আর আমার আম্মুও ভয় পাচ্ছিল। এর সঙ্গে আমার আম্মুর সঙ্গে, মানে এই বিলে আমার আম্মুর সঙ্গে এর আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল। নৌকা প্রায় ডুবে যেতে লাগছিল, এই কারণে আম্মু অনেক ভয় পায় নৌকায় উঠতে। আর আমরা জনসংখ্যা হিসেবে নৌকাটা বেশ ছোট হয়েছিল, মাঝখানে যাওয়ার পর নৌকাটা বেশ টালমাটাল করতেছিল, আর সবাই মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও বা আমি, আমার বোন, আমার মা, আমার বাবা আমরা সাঁতার কাটতে জানি, কিন্তু আমার দুই মেয়ে কিন্তু সাঁতার কাটতে জানে না। হ্যাঁ, মাহিও সাঁতার কাটতে জানে না, এই কারণে ভয় পাচ্ছিলাম। তো আব্বু বলতেছিল না ভয় নাই, আমিও বলতেছিলাম ভয় নাই। তারপর আম্মু অনেক ভীত, ভয় পাচ্ছিলাম। তো ফ্যামিলির সঙ্গে এরকম কোয়ালিটি টাইম কাটানো আসলে ভাগ্যের ব্যাপার, এই যথেষ্ট। অনেকবার এই নৌকায় উঠেছি, একটা সাহস ছিল, আমার বোনেরও একটা সাহস ছিল, কিন্তু আমার মেয়েরা আপনাদের বলে রাখি, এই বিলে যখন আগে চলাচল করতাম আমরা, তখন কিন্তু বেশ রমরমা অবস্থা ছিল। মাঝে মাঝে বর্ষা মৌসুমে এখানে বাইস খেলা হতো, সেখানে পুরস্কার বিতরণী হইতো। তো এখন মানুষের সময়ের অভাবে, অনেকটা কাজের চাপে সবাই শহরমুখী হওয়ার ফলে এই ঐতিহ্যগুলো এখন খুঁজে পাওয়া যায় না, এটাকে অনেক মিস করি যদিও বা। তবে এখনো কিন্তু এখানে অনেকটা উন্নতি হয়েছে, এখানে যাত্রী ছাউনি হয়েছে, মানুষদের বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে, বেশ একটা পর্যটন কেন্দ্র ভাব চলে আসছে এখানে। যাই হোক, আল্লাহ যা করে তাই তো মঙ্গল, এটা তো মানতে হবে।
আমরা সবাই জীবন উন্নতি করতে চাই, আর উন্নতি করতে গেলে কিছু কিছু জিনিস আসলে ভুলে যাওয়া উচিত না, মনে থাকবে। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে এই জিনিসগুলো আবার হওয়া উচিত। বর্ষা মৌসুমে এই বিলটা কিন্তু অনেকটা ফুলে ফেঁপে ওঠে আর একটা নদীর আকার ধারণ করে, বেশ বিরাট। আর এই জন্যই হয়তো অনেকে এটাকে মিনি পদ্মা বলেন। তো আমরা চলে আসছিলাম, নামার সময় হয়ে যাচ্ছিল, আয়াত বাবু অনেক কান্নাকাটি করতেছিল, ও নামবে না। তো কি আর করা যাবে, সব কিছু তো একটা শেষ থাকে। আর আমরা মোটামুটি 1-1.5 ঘন্টায় নৌকায় উঠছি, নৌকায় ঘোরাঘুরি করেছি। আয়াত বাবু খুব রেগে গেছে, ও আর কারোর সঙ্গে কথা বলছে না, একদম টিং 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 করে চলে যাচ্ছে। তো আমরা ওকে সামলানোর চেষ্টা করছি, কিন্তু ও শুনতেছে না। ও ভিডিও করবে না বলতেছে, ছবিও তুলবে না, কি আর করা যাবে। ওকে ম্যানেজ দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, ও ম্যানেজ হচ্ছে না। তো আমার আব্বু, উনি তো আবার নাতনি অন্তঃপ্রাণ, উনি তো নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, উনি চলে এসেছেন নাতনিকে বোঝাতে। অনেক চেষ্টা করলো কিন্তু কনভিন্স করতে পারলো না। আয়াত রাগ করে চলে গেছে। তো মাহি এসে এখানে বসে গেছে। আমরা সবাই ভাবলাম যে একটা গ্রুপ ছবি উঠাই। তো আমার বোন বলতেছে আমি কেন বাদ যাবো, ও চলে এসেছে। আর একটা কথা, এত কিছুর মাঝে কিন্তু আমরা ভুলবো না যে বন্যার্থদের কথা। আমরা আমাদের জায়গা থেকে যে যতটা পারি তাদেরকে সাহায্য করব, আর আল্লাহর কাছে বেশি বেশি করে প্রে করব তাদের জন্য, যেমন আল্লাহ তা মুসিবত দিয়েছেন আর আল্লাহই আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। আমিন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।